কাজ করে, 2 দিন না, সপ্তাহে অমুক দিন কাজ করে, এর বাইরে কাজ করে না। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। সেই দিন আসছে, আমি গেলাম, গিয়ে দেখলাম সে আছে। আমি তাকে ডাকলাম, তুমি কাজ করবা? তাহলে হ্যাঁ কাজ করব। মজুরি কি? 1 দিরহাম 1 দানায়। মাশাআল্লাহ, চলো। আজকেও যুবক সে আগের মতো 1 জনে 3 জনের কাজ করছে। আমি খুব খুশি। কিন্তু আজকে আমি চিন্তা করলাম, যেহেতু কাজ বেশি করছে, মজুরি বাড়ায় দিই। আমি তাকে ডবল মজুরি দিয়ে দিলাম, মজুরি ডবল দিয়ে দিলাম। কিন্তু সে মজুরি দেখে বলছে, আমার মজুরি তো এত না, তুমি এত মজুরি দিলা কেন? বলে আমি দিয়েছি তোমাকে। বলে না, তুমি আমার মজুরি নষ্ট করে ফেলছো, আমার মজুরি নষ্ট করে ফেলছো, আমি তোমার মজুরি নেব না। না নিয়ে চলে গেছে। আমার স্ত্রী বলতেছে, এই বেচারা এত কাজ করছে আর তুমি তার মজুরি দিলা না, এটা কেমন কথা হলো? আমি নিজেও খারাপ লাগতেছে। আমি দেখে খুঁজতেছি সে কোথায়। খুঁজতে খুঁজতে আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, সে কোথায়, কোথায় থাকে, কি করে, কোথায় পাবো? একজন আমাকে সন্ধান দিয়েছে, অমুক জায়গায় আছে, তুমি যাও। গিয়া দেখলাম ঝুপড়ির মধ্যে। কিসের মধ্যে? একটা ঝুপড়ির মধ্যে। ওই সেই টুকরিটার সামনে যা দিয়া কাজ করছে, সেই জিনিসগুলি সামনে। আর সে আহ আহ আল্লাহ 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 কাঁপতাইতেছে। আমি তাকে সালাম দিলাম, সে সালামের জবাব দিস। আমি তাকে অসুস্থ দেখে বললাম, আমি তোমাকে সেবা শুশ্রূষা করতে চাই, আমি তোমার খেদমত করতে চাই। আর তুমি জানো মুসলমানদের আবদার রক্ষা করা কতই দামি, কত ফজিলাতের কাজ। যদি একজন মুসলমান মুমিন আবদার করে, সেইটা রক্ষা করা অনেক বড় ফজিলাতের কাজ, অনেক বড় নিয়ামত, অনেক বড় সওয়াবের কাজ। আমি যেহেতু আবদার করছি তোমার খেদমত করার জন্য, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো, এটা তোমার জন্য ফজিলাত। তুমি আমার খেদমত করতে চাও? বলে হ্যাঁ আমি খেদমত করি। আসলে খেদমত করতে চাও? বলে হ্যাঁ আমি তোমার খেদমত করতে চাই। 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত আছে। এই 3 শর্ত যদি মানো, তাহলে আমি তোমার খেদমত গ্রহণ করব। আর 3 শর্ত যদি না মানো, আমি তোমার খেদমত গ্রহণ করব না। কাল নাম্বার 1, আমি খানা না চাইতে আমার কাছে কোনো খানা আনবা না। আমি খানা চাইলে আমার কাছে খানা দিবা, এর আগে খানা দিবা না। নাম্বার 2, আমি মৃত্যুবরণ করলে আমার যে পোশাক আছে, এই পুরান পোশাক গার মধ্যে, এই যা জড়াইয়া আছি, এই পোশাকই কাপড় দিবা, কাপড় পরাবা, নতুন কোনো পোশাক টোশাক নিবা না। এইটাই, এই পোশাকে আমাকে কাপড় দিবা। নাম্বার 3, এখনো বলবো না, সময় মতো বলবো। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি আমি তাকে নিয়ে আসলাম। আমি তাকে আমার বাড়িতে খেদমতের জন্য নিয়ে আসছি। আমি খেদমত করতেছি। পরের দিনে আমাকে বলতেছে, 3য় শর্ত বলার সময় আসছে। 3য় শর্ত বলার সময় আসছে। ওই আমার জুব্বার মধ্যে দেখো, আমার জুব্বার পকেটে হাত দাও। হাত দিস। কল দেখি একটা পোটলা পেঁচানো। কল এটা খোলো। আমি খুললাম। দেখি একটা সবুজ ইয়াকুত পাথর চমকাইতেস, অনেক দামি পাথর। ওই যে 7 রাজার ধন, সেই ডায়মন্ড, অনেক দামি একটা পাথর। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা পেলো কোথায়? আমি সেটা বের করলাম। এবার সেই যুবক বলতেছে, শোনো, আমি মারা যাওয়ার পরে, আমাকে দাফন করার পরে বাদশাহ হারুন রশিদ বাদশাহর কাছে গিয়ে এই পাথরটা দিবা আর বলবা, এই পাথরের মালিক আপনাকে নসিহত করছে, আপনি যেন এই উদাসীন অবস্থায় কবরে না আসেন। এই উদাসীন অবস্থায় মৃত্যুবরণ না করেন।
তাহলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এই নসিহতটুকু করবেন। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলেন, এই কথা বলার পরেই সে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়াতে নেই। আমি তাকে কাপড় পরাইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যে গোরস্থানে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ গোরস্থানে তাকে দাফন করলাম। দাফন করার পরে মানুষকে জিজ্ঞাসা করলাম, বাদশাহ হারুন আর রশিদ মানুষের সামনে কোন দিন সাক্ষাৎ করে? আমি খবর নিলাম যে অমুক দিন সাক্ষাৎ করে। আমি ভিড়ের মধ্যে গেলাম, লাইন দিলাম। আমি একটা চিরকুট হারুন বসে বাদশার কাছে দিলাম। হারুন রশিদ বাদশাহ সেই চিরকুটটা পড়ছে। পড়ার পরই বলতেছে, এটা কে দিছেন? বলে আমি। হারুন রশিদ বাদশাহ আমাকে তার খাস কামরা নিয়ে গেলেন। খাস কামরা নেওয়ার পরে আমি তাকে সেই পাথরটা দিলাম। আমাকে বলছো এটা পাইছো কোথায়? বলে সেই চাকরটা আমাকে দিস। বলে তুমি তাকে চাকর বলতেছো? ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমি দেখলাম হারুন রশিদ বাদশার দুই চোখের থেকে পানি বাইয়া বাইয়া পড়তেছে। আমি বুঝতে পারিনি। এরপর আমি বললাম যে সে আপনাকে বলছে এই উদাসীন অবস্থায় যেন মৃত্যুবরণ না করেন, তাহলে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম হারুন রশিদ বাদশাহ খাটের উপর উপরে পড়িয়া গেছে। অজরে কান্নাকাটি শুরু করছে, কানতে কানতে বুক ভাসায় ফেলেছে। আমিও তার সাথে কানলাম। আমি ভাবছি নিশ্চয়ই একটা রহস্য এই ছেলের মধ্যে আছে। কান্নাকাটি থামার পরে আমার থেকে তিনি সমস্ত ঘটনা শুনলেন। হারুন রশিদ বাদশাহ বললেন, তুমি কি জানো এই যুবকটা কে? এই যুবকটা আমার ছেলে। আমার বাবা জুবাইদার সাথে বিবাহের আগে আমি ওর মার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলাম। ওর মাকে আমি পছন্দ করতাম, ওর মাকে আমি বিবাহ করলাম। কিন্তু হারুন রশিদ বাদশাহ আমার হারুন রশিদ বাদশাহ বলে, আমার বাবা সে জুবাইদাকে আমার জন্য ঠিক করছে। আমি জানি আমার এই বিবাহকে সে মানবে না। আমি আমার প্রথম স্ত্রীকে বললাম যে দেখো, এখন আব্বু বাদশাহ, তিনি ইন্তেকালের পর আমি বাদশাহ হব, তুমি একটু অপেক্ষা করো, আমি যখন বাদশাহ হব আমি তখন নিয়ে আসব। আমার প্রথম স্ত্রীর ঘরে এই সন্তান জন্ম হয়। আমি তাদেরকে অনেক মাল দিলাম, এই সবুজ ইয়াকুত পাথরটাও দিয়েছিলাম। কিন্তু ওরা অভিমানে কোথায় চলে গেছে আমি জানতাম না। আমি বহুত খোঁজা খুঁজছি, কিন্তু আমি পাই নাই। কিন্তু সেই ছেলে যে জীবিত আছে আমি জানতাম না। বলো তুমি সে কোথায়, কোন জায়গায় তাকে দাফন করছে? বলে অমুক জায়গায় দাফন করছে। বলে সন্ধ্যা হওয়ার পরে আমি তার কবর জিয়ারত করার জন্য যাব। সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমি তাকে নিয়ে আসলাম। কবরের সামনে দাঁড়ায় সারা রাত তো কাঁদছে। সবে সাদেক হওয়ার পরই তিনি আবার চলে গেলেন। তিনি বললেন, যেহেতু তুমি আমার ছেলেকে দাফন কাফন করছো, যে আমার উপর হক এর কিছু যাজা দেয়া, প্রতিদান দেয়া, তুমি প্রতি মাসে 10,000 দিরহাম বাইতুল মাল থেকে নিবা। এটা তোমার জন্য ধার্য, তোমার পরবর্তী বংশের জন্য ধার্য। সামারকান্দি রহমতুল্লাহ বলে, আমি আর টাকাও আনলাম না, আর আমি কোনোদিন যাইও নাই, টাকা আনার জন্য যাইনি। দেখেন বাদশার ছেলে, কিন্তু মাওলার পাগল।
এইটার মধ্যে কামিয়াবি, এইটার মধ্যে কামিয়াবি। কে বুঝবে বলেন এই কামিয়াবি? এই বর্তমান যুগে কামিয়াবি